হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো আজকে হচ্ছে 5 তারিখ, তাই তো? আজ 5 তারিখ আর ভোর 5:30 বাজছে। আমি উঠে গেছি, অনেকক্ষণ রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আস্তে আস্তে জানতে পারবে না। সাসপেন্স রাখবো কি না, বলেই দিই। এখন আমরা বেরোবো এয়ারপোর্টের জন্য। এয়ারপোর্টে গিয়ে বলি কোথায় যাচ্ছি না যাচ্ছি। একটু তো সাসপেন্স বানতা হ্যাঁ ইয়ার। এর দিকটাও দেখাচ্ছি, দাঁড়ো। দেখতে পাচ্ছ সূর্যের আলো ঠিকঠাক করে ফোটেনি এখনো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। ওলা কিছুতে বুকিং হচ্ছিল না, যাই হোক। তো চলো, দাদারা খুব হেল্প করেছে। তো চলো দেখা যাক বেরোনো যাক। ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেছি। মোটামুটি পুরো এয়ারপোর্টটাই খালি আছে। বাপি ওখানে ব্যাগটাকে একটু প্যাকিং ট্যাকিং করাচ্ছে, কারণ ওরা খুব ভালোভাবে ব্যাগটাকে রাখে। তো সেই যাই হোক। তো চলো এখন কোথায়, একটু সাসপেন্স কি রাখবো না, আর সাসপেন্স রাখবো না। পাসপোর্ট দেখে কিছু বুঝতে পারছো? হ্যাঁ, জীবনে প্রথমবার, শুধু আমার নয় বাপিরও, ইন্টারন্যাশনাল ফ্লাইট করতে চলেছি। সো এক্সাইটেড। কোথায় যাচ্ছি সেটা নেমেই বলবো, একটু তো সাসপেন্স বানতা হ্যায়। আর সমস্যায় পড়া গেছে। ব্যাপারটা হচ্ছে এখানে মানি এক্সচেঞ্জ নাকি বন্ধ হয়ে গেছে বলছে, কিন্তু কি করব জানি না। কোথায় এখন করব, দেখা যাক কি করি। এটা একটা টেনশনে হলো। আর গোটা এয়ারপোর্টটা এই পাশটা পুরো ফাঁকা, ওই পাশটা তাও একটু ভিড় ছিল। 1 নম্বর গেটটা, এইদিকে 4 নম্বর গেটটা একদম ফাঁকা। ওরাই বললো 4 নম্বর গেটে, মানে ইন্টারন্যাশনাল হয়তো 4 নম্বর গেটে করে। তো যাই হোক, তো আমার কুলি ওই যে দুটো নিয়ে যাচ্ছে। এখন যদি দেখতে পেরেছে, একটু আগে আমাকে বকছে তুই সব রেখে না রেখে আগে কাজগুলো মিটাবি। এখন যদি দেখতে পেয়েছে যে আমি আবার ব্লগ করছি, খতম কাহানি কর দেগা মেরা। আমার ঘুরে যাবে। আমাদের সমস্ত চেকিং ডান। সরি, চেকিং না, লাগেজটা করেছি। দুজনে মারপিট করতে করতে যাবো। बाप बेटी का टूर इंटरनेशनल इंटरनेशनल ফার্স্ট টাইম দুজনে। रानी का 10 नंबर। সব কিছু ফাইনালি কমপ্লিট। এই একটা খাবার কখন থেকে আমি বয়ে যাচ্ছি, আর ইচ্ছা করছে না খাবারটা বইতে আমার। যাই হোক, সো এক্সাইটেড। এখনো সাসপেন্স আছে কোথায় যাচ্ছি, নেমেই বলবো কোথায় যাচ্ছি, নাহলে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখে নেবে। এমনিতেও তো দেখে নেবে, আমি তো ওটাই করি না। তাহলে তো আমার তো ওটাই মনে হবে। সে যাই হোক, না বলেই দিই, আর সাসপেন্স লাগবো না। আমরা যাচ্ছি হচ্ছে দুবাই। হ্যাঁ, দুবাই যাচ্ছি। তো দেখা যাক, চলো তোমাদের সঙ্গে এটা চেষ্টা করবো ভালো ভালো ব্লগ দেওয়ার, ভালো ভালো ভিডিও করার। এখন একটু ব্রেকফাস্ট করে নিই, যেটা নিয়ে আমি এতক্ষণ ঘুরছিলাম ওটা একটু খেয়ে নিই। বাপি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি একটু ক্যাদ মারতে ব্যস্ত ছিলাম। এই যে সামনের যে ফ্লাইটটা দেখতে পাচ্ছ, ওটাই আমাদের প্লেন। তো ওটাতেই যাব আমরা, চলে এসে। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর এতক্ষণে বোর্ডিং শুরু হয়েছে। তা আমাদের এখনো হয়নি, মানে ABC করে ডাকছে, জোন টাইপস কিছু একটা আছে। তো এতক্ষণে শুরু হয়েছে, এখন বাজছে 8:55। ফাইনালি আমরা উঠে পড়েছি। ব্যাড লাক, বাট জানলা তার পাইনি। এখানে একটা স্ক্রিন আছে, এটা আই গেস এটা রিমোট, প্রেস করলে বেরিয়ে আসে। এটা রিমোট, রেখে দিই। আমি তো ফ্লাইটে খুব ভালো একটা মুভি চালিয়ে দিয়েছিলাম, আর বাপি এখানে ঘুমোচ্ছে। আমি তো পুরো ফ্লাইটটাই বলতে গেলে মুভি দেখতে দেখতে, আকাশের এই ভিউ দেখতে দেখতে চলে এসেছি। এখানে আমাদের খাবার চলে এসেছে, সঙ্গে মুভি
চলছে, বাপিরও খাবার চলে এসেছে, বাপির ভেজ। আর কি খুশি, বাপি ভেজ আমার নন ভেজ। আর সিনেমা, বাপি সিনেমা দেখে। একটা পাউরুটি, এইখানে হচ্ছে কিছু একটা দিয়েছে, কাজু কাটারি, বিরিয়ানি, আচার, বাটার, চকলেট, মিল্ক আর চা বা কিছু, এটা মিষ্টি কিছু, একটা চিড়া, পনির দিয়েছে নাকি? পনির দিয়েছে। খাবার কোয়ালিটি কেমন? ভালো, ভালো। জেনুইন খুব ভালো খাবার। খাওয়া আমার শেষ, আর এর থেকে বেশি খেতে পাচ্ছি না। লাস্টে মুখ শুদ্ধি খেয়ে আমার শেষ করছি, কারণ আমার এর থেকে বেশি খেলে এবার পেটটা ফেটে যাবে। অনেক খাবার দিয়েছে, অনেক অনেক অনেক। আমি অনেক কিছু খাইনি, এটা খাইনি, এইটা খাইনি, এইটা দুর্ধর্ষ ছিল, এটাও দুর্ধর্ষ ছিল, এটা আমার ঠিকঠাক ভালো লাগেনি বলে খাইনি। এইটা একটা চানাচুর টাইপের ছিল, মিষ্টি, কিন্তু আমি খাইনি। খাওয়া শেষ হতে হতে সিনেমা দেখছি, আরেকটা অন্য সিনেমা দেখতে দেখতে এখানে আবার কফি চলে এসেছে। একটা দুধ ঠেলেছে, আরেকটাই দিয়ে দুধ। তো চলো খেয়ে বলছি কেমন লাগছে। চার ঘন্টা পরে মনে হয় অনেকক্ষণ সিনেমা দেখা হয়ে গেছে, দিয়ে আমি কানের সুযোগ বুঝে দিয়েছি, কারণ কানটা প্রচুর ব্যথা করবে। আমি জানি হেডফোনটা খুললে। খুব এক্সাইটেড লাগছে, প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো ইন্টারন্যাশনাল প্রথমবার ফ্লাইটটাও প্রথমবার ইন্টারন্যাশনাল। ওই যে ওই ফ্লাইটটাতে আমরা এলাম। আমার বাপি আমাকে ছেড়ে পালিয়ে গেছে, ভালো লাগছে। এই ভিউটা সলিড লাগছে দেখতে। ব্লগটা যে আমি কীভাবে এডিট করবো আমি নিজেও জানি না। লাগেজ কালেক্ট কোথায় করবো? এত বড় এয়ারপোর্টে আমি সব ভুলে গেছি, আমার বাবা আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। ফাইনালি আমাদের সমস্ত চেকিং ডান। আমার বাপির এখন ইচ্ছা গেছে, করে নি ওটা আগে, মানি এক্সচেঞ্জ। ব্যাগ পাইনি কিছু না, মানি এক্সচেঞ্জ করতে হবে। ফাইনালি এখানে মানি এক্সচেঞ্জ করছে বাপি। আর পাচ্ছি না, সেই ভোর 5টা থেকে চলছে। দুবাই এয়ারপোর্টটা পুরোটা যদি আমি ভিডিও করতে যাই, মনে হয় আজকে ব্লগটা পুরো হয়ে যাবে, এত সুন্দর লাগছে। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো আমার। এয়ারপোর্টটা দেখে আমার কোনো অ্যাঙ্গেলে এয়ারপোর্ট বলে মনে হচ্ছে না, মল মনে হচ্ছে। তো আমার বাপি নাই সামনে, এসে কে আসে, ছেড়ে দিয়ে পালিয়ে গেছে ঘুরতে। ঘুরতে যায়নি, এগিয়ে গেছে, ভুলে গেছে মনে হয় একজনকে নিয়ে এসে সাথে। সে আবার তার মেয়ে ভুলে গেছে মনে হয়, তাই এগিয়ে রয়ে গেছে। এই অবস্থাটার জন্য একমাত্র আমার বাবা। বাবাকে আমি কাল থেকে বলেছিলাম ট্যুর ম্যানেজারের সাথে কথা বলো, সব কিছু ম্যানেজ করো, শুনবে না। 1.5-2 ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। ফাইনালি সবাইকে খুঁজে পাওয়া গেছে। এখন আমরা যাচ্ছি হয়তো হোটেলে, নাহলে খেতে যাবো আই গেস। বাস পেয়েছি দেখতে। এই ভদ্রলোকটা আমার নিজেও প্যানিক করবে, আমাকেও করাবে। তো চলো বাসে ওঠা যাক। বিদেশি শালিক পেয়েছি আমি দেখতে, এই বিদেশি শালিক। হাই হাই, কিন্তু দেশি শালিকের মতোই যে দেখতে। হাই,
বিদেশি শালিক, দেশি শালিকের মতোই দেখতে। বিদেশি শালিক গাইস। বসে বসে কাজ না থাকলে আমি ফাইনালি একটু বাসটায় বসতে পেরেছি। আমি যদি প্যানিক করার সময় একটা ভিডিও বানাতাম না, তখন তো ভালো হতো। বসে গেছি, এখন যাই খেতে যাবো। ভীষণ খিদা পাচ্ছে। ফ্লাইটে এত খেয়েছি, তাও খিদা পেয়ে গেছে। এত প্যানিক করলে খিদা পাবে না। ওয়াও, জাস্ট দ্য ভিউ ভাই, জাস্ট ভিউ। বিদেশ বিদেশ। আমি বলছি না, আমার গ্যালারি না ফুল হয়ে যায়, এত সুন্দর ভিউ। জাস্ট ওয়াও। জাস্ট রোদের তাপটাও সেরা আছে। ওয়াও। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, পাওয়ার ব্যাংকের দরকার হবে না। কারণ হচ্ছে এই যে আমার বাসে জানলার পাশে যেখানেই সিট নেবো মোটামুটি চার্জার পয়েন্ট আছে, নো প্রবলেম। এখন আমার ফোনে চার্জ নেই, তাই আমি চার্জারটাকে এ করেছি। ফাইনালি এখন আমরা লাঞ্চ করতেছি, কিন্তু লাঞ্চটা কোথায় করতেছি সেটা দেখো। এখানেও বুফে সিস্টেম আছে। জাস্ট অসাধারণ। ফাইনালি লাঞ্চ করতে বসেছি। এখন ইন্ডিয়াতে বাজে 5টা 11। আমাদের এখানে মনে হয় এখন ওই 3:30। তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট। এরপর আমরা যাব হোটেলে। দুবাইতে এসেও যে এত ভালো বাঙালি খাবার পাবো জেনুইন আমি আশা করিনি, কিন্তু সত্যি খাবারগুলো অসাধারণ ছিল। আমি তো ভেবেছিলাম মাছে তো আস্তে আস্তে গন্ধ ছাড়বে, তাও ভয়ে ভয়ে একটা নিয়েছি। তারপর যখন খেয়ে দেখছি খুব সুন্দর খেতে, তখন আরও 2টো নিয়েছি। খুব ভালো খাবার, সত্যি কথা বলছি। যে মানে বাইরে এসে যে ইন্ডিয়ার মতো একটা টেস্টের খাবার পাবো। আর অ্যাম্বিয়েন্স তো অসাধারণ। শুধু এই থোবরাটার জন্য আমি ছবি তুলতে পারছি না, আর আমার বাবা তুলে দেবে না। কি পিচ্ছি একটা রোদ, বহুত আমার কখন উঠে গেছে, এখনো যদি এই রোদটা দেয়। যাই হোক, বাসে উঠে যাক। এই যে আমার বাবা আমার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করছে। এখানে করবে না, নিজের যে দোষ আছে। শুধু শুধু আমার সঙ্গে এয়ারপোর্টের বাইরে ঝগড়া করেছে, তো করবে না। তারপর তো ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্লগ প্রমাণ আছে। তুমি 1 কিলোমিটার আগে দেখে দেখে আমার হাঁটছো তুমি। কি রোদ। এইটা আমাদের হোটেল, জাস্ট অসাধারণ। বাবার এই ক্যামেরাটা এরকম তুলতে হচ্ছে আমাকে। ফাইনালি রুমে এসে গেছি, তো তোমাদেরকে রুম ট্যুরটা দিই। ওয়েট, এখান থেকে এন্ট্রি থেকে এখানে একটা বড়া সা মিরার, যেখানে আগে বিধ্বস্ত লাগছে। এখানে ওয়াশরুমটা আগে দেখাই। আমার ওয়াশরুমটা খুব পছন্দ হয়েছে। জাস্ট এটা একটা শাওয়ার এরিয়া, বাথটাব, বড় সা মিরার, টয়লেট, তাহে রুমটা হচ্ছে এইটা হচ্ছে রুম। দাঁড়াও, শোনো না, এই যে রুম, পাশে রুমের পালাই। এইটা হচ্ছে রুম। সব বড় বেড, এখানে এই যে আলমারি, এই যে আলমারি, আর এখানে এই যে টিভি, এখানে কিছু কিছু আছে। বাবা, এ তো ফ্রিজ, এটা ফ্রিজ আছে। এখানে কিছু আছে, এটা এমনি। ও ও ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এখানে কিছু একটা আছে। এটা লক করা আছে, এটা কিছু লক করা আছে। হ্যাঁ, এটা লক করা আছে।
কিছু একটা আছে। আচ্ছা আচ্ছা, এখানে এই যে চা কফির সরঞ্জাম। এইদিকে আসল ভিউ তো এইখানটা, অন টপ, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। পুরো বুর্জ খলিফা দেখা যাচ্ছে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মিরার আছে চারদিকে, শুধু আয়না দিয়েছে, আর এই যে একটা বেড, ব্যাস গোটা রুম টুর শেষ। আবার সন্ধ্যায় দেখা হচ্ছে। এখন আমি সোজা বিছানায়, আমার বাপি এখন ব্যাগ খুলতে বসেছে। আমার সাজতে বসার জায়গাটা কেন সাজতে বসে সেটা তো দেখাও। ওই তো, ওইটাও তো দেখানো যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, বাবা সাজার জায়গাটা কোথায় রে ভাই তোর? ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আমি আজকে নবমীর এই ড্রেসটা পরেছি, এটা ব্ল্যাক কালারের। তো কেমন লাগছে জানিও, দাঁড়ো ফুল লুকটা দেখাচ্ছি। দিস ইজ মাই আউটফিট। আর বাপি ঝিঙ্কু। বাবা জিঙ্কু, তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। আজকে কোথায় যাই না যাই সমস্তটা বেরিয়ে দেখা হচ্ছে, চলো। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি একটা ভালো জায়গা যাওয়ার জন্য। আমরা কোথায় যাচ্ছি তো গেলেই তোমরা বুঝতে পারবে। জানি আমার আওয়াজটা প্রচণ্ড আস্তে শোনাচ্ছে, কিন্তু কিছু করার নেই, মাইক আনিনি। বিল্ডিংটা জাস্ট দেখো কি সেরা লাগছে। সাধারণ লাগছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছে না। Just looking like a wow. বুর্জ খলিফা। মানে যেখানে যাবো এই জিনিসটা সত্যি দুবাই আসছে এটাই প্রমাণ। মানে এত উঁচু, যেই বিল্ডিং থেকে তুমি দেখো না কেন তুমি দেখতে তুমি ঠিক পাবে। জাস্ট সবাই বাস থেকে নামলো। এখন আমরা যাচ্ছি ক্রুজের দিকে। ক্রুজে ডিনার আছে, তো চলো। আইকে সেইটাই থেকে সবাই উঠছে। এই ভিউ নতুন একটা অভিজ্ঞতা আর কি, ভালোই লাগছে বেশ। বাপির সাথে এসে শুধু মাকে মিস করছি। এই যে সবাই মিলে এখানে বসেছে, ওই খাওয়া দাওয়া হবে আর কি। তারপর কি কি হয় জানি না আর কি। আর এদিকে প্রচুর ক্রুজে পার্টি চলছে। আর এখানে অনেকগুলি অনেক স্ন্যাক্স আর এদিকে ক্রুজ চলছে, অসম্ভব সুন্দর একটা নাজারা। হঠাৎ করে বাপি আমাকে উপর থেকে নিচে ডেকে নিয়ে এসে বললো নিচে এসিতে বসে খাবে, তাই চলে এসেছি। এখানে আমি ডিনারটাও নিয়ে নিয়েছি। বুঝতে পারিনি নাহলে ভিডিওটা করতাম। হঠাৎ এমন করে ডেকেছে। এখানে ভাবছো যে আমি ক্যাদ মারছি আর বাপের পাশে ফোন দেখছে, না আমি বিরক্ত হচ্ছি। এখন মনে হচ্ছে কই আমকো ঘর লে চলো ইয়ার, মানে আর পাচ্ছি না। তো ফাইনালি রুমে ঢুকে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, গুড নাইট। আর ক্ষমতা নেই, 5টা থেকে উঠেছি। তো চলো টাটা।